সালের ২রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত ভারত ও ইউএই বা সংযুক্ত আরবের মধ্যে যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2024 অনুষ্ঠিত হতে চলেছে। এই যৌথ মহড়া অনুষ্ঠান উভয় দেশের মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করবে। পয়লা জানুয়ারি ২০২৪ সোমবার থেকে কার্যকর হওয়া সেবি নির্দেশিকা অনুযায়ী অফ মার্কেট লেনদেনগুলি শুধুমাত্র তখনই সম্পাদনের জন্য বিবেচনা করা হবে যদি ক্রেতার ডিম্যাট অ্যাকাউন্ট বিক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টের অধীনে একজন সুবিধাভোগী হিসেবে যুক্ত করা হয়। সিডিএসএল সিস্টেম বিক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টের অধীনে একজন সুবিধাভোগী হিসেবে ক্রেতার অ্যাকাউন্ট যোগ না করে বাজারের বাইরে স্থানান্তর করার অনুমতি দেবে না। একাধিক ভূমিকম্পের জেরে জেরবার জাপান। কম্পনের সর্বোচ্চ মাত্রা রিক্টার স্কেলে ৭.৬ এবং ৫ ফুট সুনামির ঢেউ দেখা গেছে। বুলেট ট্রেন পরিষেবা সেখানে ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ পরিষেবা ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে রাশিয়া এবং কোরিয়াকেও। ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস ভারতে তাদের দীর্ঘ প্রতিশ্রুত ফুড পার্কের $2 বিলিয়ন বিনিয়োগকে চ্যানেলাইজ করার প্রক্রিয়া শুরু করেছে। গুজরাট রাজ্যে সেই কাজ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য 4টি দেশ ইন্ডিয়া, ইসরায়েল, ইউএই ও ইউএসএ এই উদ্যোগের অংশ হিসেবে সামিল হয়েছে। তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লীতে ২০,১৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উক্ত প্রকল্পের অধীনে বিমানবন্দর, রেলওয়ে, হাইওয়ে, সমুদ্র বন্দর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি ও উচ্চশিক্ষার উন্নয়ন সাধিত হবে। প্রায় ৭৩% ভোট নিয়ে বিজয়ী হওয়া ফেলিক্স শিশিকেদি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাষ্ট্রপতি মনোনীত হয়েছেন। তিনি প্রবীণ বিরোধী নেতা ইটেন শিশিকেদির ছেলে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ময়েস কাতুম্বি। BRICS বা ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত উদীয়মান বাজারের দেশগুলির গ্রুপ। ২০২৪ সালের এই গ্রুপের সদস্য দেশ দ্বিগুণ হবে। ২০২৩ সালের আগস্টে ব্রিক্সের সদস্য দেশগুলি সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব, ইথিওপিয়া, ইজিপ্ট ও আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানায়। আর্জেন্টিনা ছাড়া বাকি সকলেই এই আমন্ত্রণে সাড়া দিয়েছে এবং তারা সকলেই ব্রিক্সের সদস্যপদ গ্রহণ করতে চলেছে। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ গুজরাটের সুরাটে দিব্যকলা মেলার আয়োজন করেছে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। এই মেলার লক্ষ্য হল সারা দেশের দিব্যাঙ্গ উদ্যোক্তা ও কারিগরদের কারুকার্য প্রদর্শন করা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক ক্ষমতায়নের অবদানকে সুস্পষ্ট করা। জিএসটি সংগ্রহে ঘটেছে শক্তিশালী অর্থনৈতিক উন্নতি। ডিসেম্বর ২০২৩-এ সংগৃহীত জিএসটির পরিমাণ প্রায় ১.৬৫ লক্ষ কোটি, যা আগের বছর একই মাসে সংগৃহীত জিএসটি ১.৫০ লক্ষ কোটির চেয়ে প্রায় ১৯.২৮% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ইউপিআই লেনদেনের পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা, যা বছরে প্রায় ৪২% বৃদ্ধির রেকর্ড তৈরি করেছে। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় নির্বাচনী বন্ডের ৩০তম ধাপের অনুমোদন দিয়েছে, যা ২রা জানুয়ারি ২০২৪ থেকে
11 জানুয়ারি 2024 পর্যন্ত বিক্রি হতে চলেছে। রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী বন্ড নগদ অনুদানের বিকল্প হিসেবে কাজ করে। ভারতীয় রিজার্ভ ব্যাংক বৃহৎ আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলির জন্য বাল্ক ডিপোজিট সীমা যথেষ্ট পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত বিষয়ে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন সীমা বর্তমানে দাঁড়িয়েছে 1 কোটি। দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এসিসি বা মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি সম্প্রতি ফায়ার সার্ভিসের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে 1989 ব্যাচের গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার বিবেক শ্রীবাস্তবকে নিয়োগের অনুমোদন দিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রায় 3 দশকের অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিজ্ঞ হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ রেশমি গভিল রাজ্য মালিকানাধীন ফার্মে হিউম্যান রিসোর্সের ডিরেক্টর পদে যোগ দিতে চলেছেন। এই পদের দায়িত্ব পূর্বে পালন করতেন রঞ্জন কুমার মহাপাত্র মহাশয়।